কড়াইতে তেল গরম করে এর মধ্যে 2 টিস্পুন কালো জিরে আমি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আগে থেকে কুচিয়ে রাখা 3টে আলু দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেলে আবার আলুগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুগুলো ভাজা ভাজা হতে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা আমি একটা লঙ্কা দিয়ে বেটেছিলাম। তারপর আরও কিছুটা জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। তারপরে আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর একটা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দিয়ে সিদ্ধ হতে দিলাম। 3-4 মিনিট পরে এটাকে তুলে আমি চেক করেছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা জলটা শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমার এভাবেই পছন্দ, তাই আমি সামান্য জল রেখেই এটাকে নামিয়ে নিলাম।